আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো সবাই। তো তোমাদের আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুরাইয়া আক্তার, সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান, বাইতুল সরফ জাব্বারি একাডেমি, কক্সবাজার। তো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান করাবো। তো আর কোনো কথা না, আসো আমরা বই খাতা কলম বের করে ফেলি। তোমরা তোমাদের বই খাতা বের করে ফেলো। অষ্টম শ্রেণীর আমরা 13 অধ্যায় করব। অষ্টম শ্রেণীর 13 অধ্যায় খাদ্য ও পুষ্টি। তো আসো প্রথমে আমরা কিছু ছবি দেখে নিই। এখানে দেখো তো কিসের ছবি দেখতে পাচ্ছ। প্রথমে একটা ছবি দেখানো হয়েছে। আমরা কিসের চিত্র দেখতে পাচ্ছি? এটা আমরা এখানে কয়লার চিত্র দেখতে পাচ্ছি। এরপরে দেখো ডিজেল, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস। তাহলে দেখো চিত্রগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়লা, পেট্রোল, ডিজেল, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস। এগুলো কি কাজে ব্যবহার করা হয় বলতে পারবে? আবার এখানে প্রশ্ন দেওয়া আছে চিত্রের জ্বালানিগুলো কি কাজে ব্যবহৃত হয়। কি কাজে ব্যবহৃত হয় তোমরা খাতার মধ্যে আমি দেখানোর আগে লিখে ফেলো যে এইগুলো আমরা কি কাজে ব্যবহার করি। আমরা এবার অ্যান্সারটা দেখি। দেখো তো আমাদের উত্তরটা আসছে এখানে কি ইঞ্জিন চালানোর কাজে। তাহলে কয়লা, ডিজেল, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস এগুলো আমরা ইঞ্জিন চালানোর কাজে ব্যবহার করি। তো এই চিত্রগুলোর সাথে সামঞ্জস্য রেখে দেখো আমরা পাঠের দিকে এগিয়ে যাই। এবার দেখো এই জ্বালানিগুলোর কাজ কি। এই জ্বালানিগুলোর কাজ হচ্ছে দেখো পুড়ে শক্তি উৎপন্ন করে। এই জ্বালানিগুলো কি করে? পুড়ে শক্তি উৎপন্ন করে এবং যানবাহনগুলোকে গতি দান করে। এখানে আমরা ডিজেল, পেট্রোল, আমরা দেখো যে যানবাহনগুলো যদি তোমার ডিজেল না থাকে, পেট্রোল না থাকে, তাহলে কি আমরা গাড়ি চলবে? চলবে না। এখানে প্রাকৃতিক গ্যাস, আমাদের বড় উদাহরণ দেখো আমরা বাসা বাড়িতে এই যে রান্না করি এই গ্যাসের সাহায্যে। আমাদের সিলিন্ডারের গ্যাস শেষ হলেই দেখবা যে আমাদের রান্না বন্ধ হয়ে যায়। আবার যদি আমরা নতুন সিলিন্ডার নিয়ে আসি আবার রান্না করতে পারি, তাই না? তাহলে এখান থেকে দেখতেছি আমার যদি শক্তি না থাকে, শক্তি না থাকলে তাহলে কি হবে? ওই কাজটা করতে পারবো না। এই ইঞ্জিন চালাতে আমাদের যে শক্তি লাগে আমরা কয়লা, ডিজেল, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস এগুলো থেকে শক্তি পেয়ে থাকি। তো এর পরবর্তীতে এসে দেখো আরো কিছু তোমাদের আমি চিত্র দেখাবো। এই চিত্রগুলো দেখে তোমরা প্রশ্নগুলোর উত্তর দেবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এখানে একটা আমরা মানব দেহের চিত্র দেখতে পাচ্ছি, তাই না? তো এই মানব দেহকে একটি ইঞ্জিনের সাথে তুলনা করা যায়। তো মানব দেহকে যদি আমরা ইঞ্জিনের সাথে তুলনা করব কিভাবে? যেমন গাড়ি কোনো পেট্রোল, ডিজেল ছাড়া যেভাবে গাড়ি চলে না, সেভাবে মানব দেহ কিন্তু কি ছাড়া চলবে না, কেউ বলতে পারবে? তাহলে মানব দেহের এই শক্তি আমরা কোথা থেকে পেয়ে থাকি এবং এই মানব দেহটা চলে কিভাবে? তাহলে আমরা যে খাবার খাই, তাই না? তুমি অনেকক্ষণ খাবার না খেয়ে দেখবা যে চোখ যেমন অন্ধকার লাগে, কাজ করার শক্তি থাকে না। আবার তুমি যখন খাবার খাবে দেখবে যে তোমার কাজ করার জন্য আবার শক্তি পাবে। তাহলে মানব দেহের এই শক্তি আমরা কোথা থেকে পেয়ে থাকি? খাদ্য থেকে পেয়ে থাকি। তাহলে খাদ্য আমাদের দেহে কি করে? খাদ্য আমাদের দেহের পুষ্টির চাহিদা পূরণ করে ও শক্তি যোগায়। তাহলে খাদ্য হচ্ছে কি করে? আমাদের দেহের পুষ্টির চাহিদা পূরণ করে, আমরা শক্তি পাই। ঠিক আছে? তো এরপরে দেখো আমরা আবার আগিয়ে যাই আর কি। তাহলে এখান থেকে আমরা এই আলোচনা থেকে আমরা কি জানতে পারছি বলো তো? আমাদের আজকের পাঠটা কি? এই চিত্র থেকে আমরা আরো সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমাদের আজকের পাঠ হচ্ছে পুষ্টি, পুষ্টিমান ও খাদ্য উপাদান। ঠিক আছে? পুষ্টি, পুষ্টিমান এবং খাদ্য উপাদান, এটা হচ্ছে আমাদের আজকের পাঠ। তাহলে এই আজকের পাঠ থেকে আমরা কি শিখতে পারবো? দেখো এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো? খাদ্য কি তা বলতে পারবো, খাদ্যের কাজ কি তা বলতে পারবে, বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ ব্যাখ্যা করতে পারবে এবং খাদ্যের উপাদান ব্যাখ্যা করতে পারবে। তাইলে আমরা আজকের পাঠটা শিখে এইগুলো কি লিখতে পারবো, বলতে পারবো। ঠিক আছে? এরপরে তাহলে আমরা পাঠের দিকে এগিয়ে যাই। এখন দেখো খাদ্য, তাই না? খাদ্যটা কি? খাদ্য বলতে সেই সকল জৈব উপাদানকে বোঝায় যা জীবের দেহ গঠন ও শক্তি উৎপাদন করে। তাহলে খাদ্যের সংজ্ঞাটা আমরা খাতার মধ্যে লিখে ফেলি। খাদ্য বলতে সেই সকল জৈব উপাদানকে বোঝায় যা জীবের দেহ গঠন ও শক্তি উৎপাদন করে।
এই যে আমরা খাদ্য খাচ্ছি, তাহলে খাদ্য প্রধানত কি কি কাজ করে? আমি দেখতে পাচ্ছি এখানে খাদ্য প্রধানত 3 ধরনের কাজ করে থাকে, তাই না? প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে জীবের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। জীবের বৃদ্ধি সাধনটা কি? তুমি দেখো ছোটকালে কেমন ছিলে, এরপরে কি হয়েছে, তুমি ছোট থেকে আস্তে আস্তে যে বড় হয়েছে, এটাই কি তুমি বৃদ্ধি পেয়েছো। ক্ষয়পূরণ, আমাদের কোথাও কেটে যায়, ভেঙে যায়, বা আমরা অসুস্থ থেকে আবার সুস্থতা লাভ করি, ঠিক আছে? জীবের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, এটা প্রথম কাজ। 2 নম্বর কাজ দেখো, তাপ শক্তি প্রদান ও কর্মশক্তি প্রদান। তাহলে এই যে আমরা খাদ্যটা খাচ্ছি, এখান থেকে কি হচ্ছে, আমাদের দেহে তাপ শক্তি পাচ্ছি, কর্ম করতে পারছি, এটাই হচ্ছে আমাদের কর্মশক্তি প্রদান। এবং কি করে, রোগ প্রতিরোধ, সুস্থতা এবং শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে খাদ্যের 3 ধরনের কাজ থাকে, আমরা এই 3টা কাজ জানতে পারলাম। এগুলো শিক্ষার্থীরা তোমরা এগুলো বইয়ে আছে, বই থেকে দেখবে এবং এখানে যে কাজগুলো আমরা শিখতেছি এগুলো খাতার মধ্যে লিখে ফেলবে। এরপরে দেখো পুষ্টি। আমাদের পুষ্টি যখন বলছি, দেখো এখানে আমি কিছু তোমাদের চিত্র দেখাবো। তাহলে পুষ্টির ক্ষেত্রে দেখো চিত্রগুলো আমরা কি দেখতে পাচ্ছি, চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি দেহের শক্তি ও যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে। আমি যদি খাদ্য খাই তাইলেই আমি শক্তি পাবো এবং যথাযথ কি আমার বৃদ্ধি হবে। তুমি যদি প্রয়োজন অনুপাতে তোমার যদি খাবার না খাও তাইলে কিন্তু তুমি সেভাবে শক্তি পাবে না, মানে শক্তি পাবে না, ভালো পড়াশোনা করতে পারবে না, পড়া মুখস্থ হবে না। তো সব তোমাকে কি করতে হবে, অবশ্যই পুষ্টিগুণ সম্পন্ন খাবার তোমাকে খেতে হবে। এরপরে চিত্রটা আরেকটা চিত্র দেওয়া আছে, দেখো আরেকটা কি করে, যেটা আমি বলে ফেললাম যে মেধা ও বুদ্ধি বাড়ায়। তুমি যদি খাবার খাও, দুধ, ডিম, এগুলো প্রতিদিনই তোমাকে খেতে হবে। এগুলো খেলে কি হবে, আমাদের মেধা ও বুদ্ধি বৃদ্ধি পাবে। এরপরে দেখো খাবার খেলে কি হবে, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। অর্থাৎ তুমি কোনো, এই যে এখন আমাদের কি সময় বলো তো, এই যে বিশেষ করে যে কোভিড-19 এর সময়, এই যে আমাদের এখন কি রোগ প্রতিরোধ ক্ষমতা রাখতে হবে। এখন এই যে ওমিক্রন দেখা দিচ্ছে, অবশ্যই তোমাকে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ সম্পন্ন খাবার খেতে হবে, ভিটামিন সি খেতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপরে দেখো আরেকটা কাজ কি, যে এটা করে খেলে কি হবে, অসুখ বিসুখ থেকে তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করে এবং মানুষকে কর্মক্ষম করে। তাইলে এখানে দেখো পুষ্টিগুণ অর্থাৎ খাবার খেলে আমরা কি হবে, আমাদের দেহের শক্তি ও যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে, মেধা ও বুদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ করে, অসুখ বিসুখ থেকে তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করে এবং মানুষকে কর্মক্ষম করে। তো এরপরে আসো, এরপরে যে পুষ্টিমান, তাই তো? তাহলে কোন খাদ্যে কি পরিমাণ ও কত প্রকার উপাদান থাকে তা নির্ভর করে কিসের উপরে, তার পুষ্টিমানের উপরে। এখানে দেখো তো আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি, কিছু একটা বাটির মধ্যে কি আছে, কিছু সেদ্ধ চাল রাখা আছে। আমরা বাঙালি হিসাবে কি 3 বেলায় ভাত খেতে কি খুব অভ্যস্ত, তাই না? ভাতটা আমাদের খাওয়ার লাগে। তো এখানে চিত্রে দেখো আমরা সিদ্ধ চাল দেখতে পাচ্ছি। তাহলে এই যে চালের মধ্যে প্রধানত কি থাকে, সিদ্ধ চালে প্রধানত শ্বেতসার থাকে। আমরা দেখতে পাচ্ছি সিদ্ধ চালে শ্বেতসার থাকে 79%। তো সিদ্ধ চালের মধ্যে আর কি কি থাকে, 6% থাকে স্নেহ পদার্থ এবং এছাড়াও সামান্য পরিমাণ আমিষ, ভিটামিন ও খনিজ লবণ থাকে। তাহলে এখানে কিন্তু বেশিরভাগই আছে কত, 79% কি আছে, আমার সেদ্ধ চালের মধ্যে শ্বেতসার আছে। যেহেতু এখানে শ্বেতসারের পরিমাণ বেশি, এজন্য আমরা কি করি, সেদ্ধ চালকে শ্বেতসার জাতীয় খাবার বলে থাকি। এখানে দেখতে পাচ্ছি দেখো 100 গ্রাম চাল থেকে 345 থেকে 249 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়, ঠিক আছে? তা সিদ্ধ চাল থেকে আমরা 100 গ্রাম চাল থেকে কি পাবো, 345 থেকে 249 কিলোক্যালোরি শক্তি পাবো। তাহলে সিদ্ধ চালে শ্বেতসার, আমিষ ও ভিটামিন থাকে, কিন্তু শ্বেতসার বেশি থাকে, তাই এই চালকে আমরা কি বলি, শ্বেতসার জাতীয় পদার্থ। এরপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, মিশ্র খাদ্য। তাহলে মিশ্র খাদ্যগুলো কি, আমরা কিছু চিত্রের সাহায্যে দেখি যে মিশ্র খাদ্য কি।
মিশ্র খাদ্য, এখানে দেখো এক গ্লাসের মধ্যে কিছু দুধ রাখা আছে। এর পরের চিত্র আমরা কি দেখতে পাচ্ছি ছবিতে? ডিম। এর পরের চিত্রটা দেখো খিচুড়ি। এর পরের চিত্র আছে কি? পেয়ারা। তাহলে এখানে মিশ্র খাদ্যের মধ্যে দেখো আমরা চারটা খাদ্য দেখতে পাচ্ছি। একটা হচ্ছে দুধ, ডিম, খিচুড়ি, পেয়ারা। এগুলোকে মিশ্র খাদ্য বলা হচ্ছে। দুধের মধ্যে কি অনেকগুলো ভিটামিন থাকে, ডিম, খিচুড়ি, পেয়ারা একই, তাই না? খিচুড়ি কিন্তু মানের দিক দিয়ে অনেক ভালো, যেহেতু এর মধ্যে চাল, ডাল, সবজি, অনেকে মাংস দিয়েও খেতে পছন্দ করো, হ্যাঁ। তাই এগুলো কি খাদ্য? মিশ্র খাদ্য। এরপরে আসছে চিত্রে দেখো বিশুদ্ধ খাদ্য। বিশুদ্ধ খাদ্যের মধ্যে কি আছে? বিশুদ্ধ খাদ্যের মধ্যে আছে চিনি, আর একটা আমরা কি দেখতে পাচ্ছি? গ্লুকোজ। বিশুদ্ধ খাদ্য হিসাবে আমরা দুইটা চিত্র দেখাচ্ছি। তাহলে বিশুদ্ধ খাদ্য কি? যেই খাদ্যের মধ্যে শুধুমাত্র একই রকম খাদ্য উপাদান আছে সেগুলো হচ্ছে বিশুদ্ধ খাদ্য। তো বিশুদ্ধ খাদ্যে শুধুমাত্র একটি উপাদান থাকে। এখানে আমরা যে উপাদানটা দেখতে পাচ্ছি সেই উপাদানটা হচ্ছে কি? চিনি এবং গ্লুকোজ। এগুলোর মধ্যে কি আছে? শর্করা আছে। এরপরে চলে আসো খাদ্য উপাদান। তাহলে উপাদান অনুযায়ী খাদ্য বস্তুকে তিন ভাগে ভাগ করা যায়। এখানে দেখো আমরা প্রথমটাতে কি দেখতে পাচ্ছি? আমিষ বা প্রোটিন। প্রথমে আমরা আমিষ বা প্রোটিন জাতীয় খাবার দেখতে পাচ্ছি। চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো? কিছু মাংসের ছবি দেখতে পাচ্ছি, আস্ত মুরগি রাখা আছে, তাই না? তাহলে এই যে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য, এটা আমাদের কি কাজ করে? এটা ক্ষয়পূরণ করে, বৃদ্ধি সাধন করে এবং দেহ গঠন করে। এরপরে চিত্রটা আমরা খেয়াল করি। এরপরে দেখো শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য। শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য কি করে? শক্তি উৎপাদন করে। এরপরে দেখো স্নেহ বা চর্বি। স্নেহ বা চর্বি। তাহলে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য কি করে? তাপ ও শক্তি উৎপাদন করে। তাহলে এখানে আমরা তিন রকম খাদ্য উপাদান দেখলাম। এটা হচ্ছে আমিষ, শর্করা, স্নেহ। এগুলো খেলে আমরা কি কি উপকার পাবো সেগুলো আমরা শিখে ফেলছি। এরপরে দেখো এই যে খাদ্য উপাদান, এই যে তিন রকম যে আমরা শিখলাম, এছাড়াও আমাদের আরো তিন প্রকার উপাদানের বিশেষ প্রয়োজন হয়। তো তিন প্রকার উপাদান কি কি সেটা আমরা আসলে জেনে নিই। এখানে আছে খাদ্যপ্রাণ বা ভিটামিন। তাহলে খাদ্যপ্রাণ বা ভিটামিন এটা কি করে? রোগ প্রতিরোধ, শক্তি বৃদ্ধি করে ও বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায়। এটা হচ্ছে আমরা যদি ভিটামিন যুক্ত খাবার খাই, খাদ্যপ্রাণ বা ভিটামিন, তাইলে আমরা কি করব? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, শক্তি বৃদ্ধি করবে, এগুলা হবে। এরপরে দেখো খনিজ লবণ। তাহলে খনিজ লবণ খেলে কি হবে? বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় এরা অংশ নেয়। খাবার খাওয়ার পর আমরা যে খাবারটা খাচ্ছি, এরপর আমরা যে শক্তি পাচ্ছি, কি এই খাবারের কারণে আমরা শক্তিগুলো পাচ্ছি। এরপরে দেখো পানি। প্রতিদিন আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পানি অবশ্যই পান করতে হবে। তাহলে দেহে পানির সমতা রক্ষা করে, দেহের গুণাবলী নিয়ন্ত্রণ করে ও তাপের সমতা রক্ষা করে। তো এই খাদ্য উপাদানগুলো সম্বন্ধে আমরা জেনে ফেললাম। এইগুলো জানার পরে আমরা কি করব? এগুলো জানবো, আমাদের বইটা সুন্দর করে রিডিং করব, করে আমরা কি করব? খাতা কলমের মধ্যে এই যে প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আমরা নিজেরা শিখব। খাদ্যের দুইটা কাজ, এটা আমরা কি শিখে খাতার মধ্যে লিখে ফেলবো। 100 গ্রাম চাল থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এবং 3 নম্বর প্রশ্ন কি? বিশুদ্ধ খাদ্যে কয়টি উপাদান থাকে? বিশুদ্ধ খাদ্যের মধ্যে কয়টি উপাদান থাকে? খাদ্যপ্রাণ বা ভিটামিনের কাজ কি? এই প্রশ্নগুলো আমরা শিখে ফেলব। এরপরে আসো আমরা যে পড়াগুলো শিখলাম, তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে নাও। বাড়ির কাজের জন্য তোমরা করবে পুষ্টি উপাদানের কাজ, এটা সুন্দর করে লিখে আনবে, ঠিক আছে? তো আজকে তোমাদের 13 অধ্যায়ের আমরা প্রথম দিকের পাঠটা শুরু করেছি। আগামী দিন ইনশাআল্লাহ আবার পরবর্তী ক্লাসে তোমাদের সামনে এসে হাজির হব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।